শ্যাম সুন্দর ব্লগে গুজরাট ট্যুরে দ্বারকা নগরীতে আপনাদের স্বাগত জানাই। আমরা গত 15ই এপ্রিল শালিমার ওখা 22906 10 নাম্বার সুপারফাস্ট ট্রেনে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম কলকাতা থেকে দ্বারকার উদ্দেশ্যে, এবং 43 ঘন্টা বাদে আমরা তৃতীয় দিনে দুপুর 2টোয় ওখার আগের স্টেশনে দ্বারকা নগরীতে আমরা নেমে যাই এবং দ্বারকায় আমরা তিনটে দিন ভ্রমণ সেরে আজ 22শে এপ্রিল আমরা বাসে করে দ্বারকা নগরী থেকে রওনা দিয়ে দিয়েছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম সোমনাথ দর্শনের উদ্দেশ্যে। এখন চলেছি আমরা সোমনাথ এর উদ্দেশ্যে। দ্বারকা থেকে সোমনাথ বাসে সময় লাগবে 6.5 ঘন্টার মতো, ভাড়া পড়বে দুজনার 500 টাকা। রাস্তায় বাসটা একটা ধাবাতে এসে দাঁড়ালো, আমরা কিছু ব্রেকফাস্ট সেরে নিলাম। বাসটি রওনা দিয়েছিল দ্বারকা থেকে সকাল 7টায় এবং এসে পৌঁছালো সোমনাথে দুপুর 1:30টায়। আমাদের বাসটি যে বাস ডিপোতে এসে যেখানে দাঁড়ালো সেখান থেকে 700 মিটার দূরে আমরা একটি হোটেল নিয়ে নিলাম, যেটা নাম নন্দনভান গেস্ট হাউস। যে গেস্ট হাউস থেকে আদি এবং নতুন সোমনাথ মন্দির ঢিলছোড়া দূরত্বে রয়েছে, অর্থাৎ 100 মিটারের মধ্যে। আপনারা দেখছেন আমরা যে গেস্ট হাউসে রয়েছি, অ্যাটাচ টয়লেট, বাথরুম, ডবল বেড, পরিষেবা বেশ ভালো। ভাড়া প্রত্যেক দিন 500 টাকা। আমরা 3 দিনের জন্য এই হোটেল গেস্ট হাউসের রুম বুক করলাম। এই 3 দিন আমরা এই নন্দনভান গেস্ট হাউসে থাকবো এবং এখানে থেকেই সোমনাথ দর্শন সেরে নেব। আদি সোমনাথ মন্দির এবং নতুন সোমনাথ মন্দির, দুটো মন্দিরই পাশাপাশি। এই মন্দিরের আশেপাশে প্রচুর হোটেল রয়েছে নানান বাজেটের ধর্মশালা, গেস্ট হাউস। আপনারা যারা সোমনাথ দর্শনে আসবেন, আপনারা চাইলে আমাদের মতো এই নন্দনভান গেস্ট হাউসে থাকতে পারেন, যেখানে আমরা রয়েছি। এখানে ডাবল বেড, অ্যাটাচ টয়লেট, ভাড়া মাত্র 500 টাকা। চেক আউট টাইম সকাল 10টায়। আমি আপনাদের সুবিধার্থে আমরা যেখানে রয়েছি নন্দনভান গেস্ট হাউসের ভিজিটিং কার্ড এবং কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিওর সাথে দিয়ে দিলাম, চাইলে আপনারা এখানেও থাকতে পারেন। আর তা না হলে এই সোমনাথ মন্দিরের আশেপাশে প্রচুর হোটেল এবং ধর্মশালা রয়েছে। আপনি চাইলে আপনার পকেটের বাজেট অনুযায়ী যে কোনো হোটেল বেছে নিয়ে আপনি সেখানে থেকে সোমনাথ দর্শন সেরে নিতে পারেন। আজ 22শে এপ্রিল, আমরা 25শে এপ্রিল সোমনাথ থেকে রওনা হয়ে যাব। সোমনাথ মন্দির থেকে 7 কিলোমিটার দূরে ভেরাবল রেলওয়ে স্টেশন, এবং ভেরাবল থেকে 11:55-তে আমাদের ট্রেন রয়েছে ভেরাবল টু আহমেদাবাদ এর উদ্দেশ্যে। আহমেদাবাদ গিয়ে পৌঁছাবে রাত 8:10-এ। 26শে এপ্রিল রাত 12:20-তে আমাদের ট্রেন রয়েছে আহমেদাবাদ হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। 27শে এপ্রিল দুপুর 2:30-এ এসে পৌঁছাবে হাওড়া জাংশনে। আপনারা এখন দেখছেন সোমনাথ মন্দির লাগোয়া যে দোকানিরা পসরা সাজিয়ে বসে আছেন। রুদ্রাক্ষ মালা থেকে ভগবান সোমনাথের চিত্রপাট, নানান দ্রব্য, গিফট শপ আইটেম রয়েছে। আমরা সেখান থেকে কিছু গিফট শপ আইটেম নিয়ে নিলাম। আমার ডান দিকে দেখছেন শ্রী সোমনাথ ট্রাস্ট নিঃশুল্ক ভোজনালয়। এটি সোমনাথ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়। শ্রী সোমনাথ ট্রাস্ট সকাল 11টা থেকে দুপুর 3টে এবং সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত, যেখানে শত শত ভক্তদেরকে বসিয়ে নিঃশুল্ক এখানে ভগবানের অন্ন ভোগ প্রসাদ সেবা দেওয়া হয়। ভোগ প্রসাদের থালাতে থাকে অন্ন, ডাল, 2টো সবজি, ঘি মাখানো রুটি, রসম, আচার, পাঁপড় এবং মিষ্টান্ন দ্রব্য আদি পেট পুড়ে ভক্তদেরকে সেবা দেওয়া হয়। এই সমস্ত খরচটা আসে শ্রী সোমনাথ ট্রাস্ট মন্দির থেকে। সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ শ্রদ্ধালু ভক্তজনেরা যে সোমনাথ মন্দিরে ডোনেট করে, সেখান থেকেই এই অর্থটা আসে এবং শ্রী সোমনাথ ট্রাস্টের মাধ্যমে এই সকল সেবা কার্য পরিচালিত হয়ে থাকে। এখন আমরা এগিয়ে চলেছি শ্রী সোমনাথ ট্রাস্ট নিঃশুল্ক ভোজনালয়। এই যে দেখছেন ডাইনিং হল বিরাট। এখানে প্রথমে ঢুকে এখানে কুপন নিতে হবে, সবকিছুই ফ্রি। কুপনটা নিয়ে আপনি ডাইনিংয়ে বসে প্রসাদ সেবা করে নিতে পারেন। আমরা এখান থেকে
বসে প্রসাদ সেবা করব। তারপর আমরা আমাদের হোটেলে গিয়ে আমরা রেস্ট বিশ্রাম নেব। আপনারা এখন দর্শন করছেন সোমনাথ ট্রাস্ট ফ্রি ভোজনালয়। আমি এখন দাঁড়িয়ে আছি গুজরাটের সোমনাথ ট্রাস্ট ফ্রি ভোজনালয়ের সামনে। এখানে ভক্তদেরকে সকাল 11টা থেকে 3টে পর্যন্ত এবং সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত বসিয়ে হাজার হাজার ভক্তদেরকে ফ্রি প্রসাদ সেবা করানো হয়। এখন দেখছেন শ্রী সোমনাথ ট্রাস্ট নিঃশুল্ক ফ্রি ভোজনালয়। আমি শ্যাম সুন্দর আপনাদেরকে সম্পূর্ণ ভোজনালয়টি ঘুরিয়ে দেখাবো। তার আগে বলি, এরকম ফ্রি ভোজনালয় ভারতবর্ষে বহু স্থানে রয়েছে, যেখানে ভক্তদেরকে বসিয়ে ভগবানের ভোগ প্রসাদ সেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে। তার মধ্যে রয়েছে শ্রীধাম বৃন্দাবনে শ্রীজিকা রসোই, ইস্কন টেম্পল, অনুরুদ্ধিজি মহারাজের গৌরী গোপাল আশ্রম, সুদামা কুটির, যেখানে রয়েছে দ্বারকা মন্দির, দ্বারকা ট্রাস্ট, ভেট দ্বারকা, ঋষিকেশ। দক্ষিণ ভারতে রয়েছে কন্যাকুমারী, রামেশ্বরম, মাদুরাই, মীনাক্ষী আম্মান টেম্পল, ত্রিপুদি বালাজি, এরকম রয়েছে নবদ্বীপ, মায়াপুর। এরকম বহু শত শত ট্রাস্ট রয়েছে ভারতবর্ষে, যেখানে প্রত্যেক দিন লাখো লাখো শ্রদ্ধালু ভক্তদেরকে বসিয়ে নিঃশুল্ক ভগবানের ভোগ প্রসাদ সেবা দেওয়া হয়। যা হোক, শ্রী সোমনাথ ট্রাস্টে রাতের ভোগ প্রসাদ সেরে এবার আমরা আমাদের যে নির্দিষ্ট হোটেল আছে সেখানে গিয়ে রেস্ট বিশ্রাম নেব। প্রসাদ সেবা করে আমরা চলে এলাম আমাদের যে নির্দিষ্ট হোটেল আছে নন্দনবান গেস্ট হাউসে। আগামীকাল আমরা যাব আদি যে সোমনাথ মন্দির আছে অহল্যাবাই দ্বারা নির্মিত, আমরা সেখানে দর্শন করব এবং পূজা পাঠ করব। তারপর আমরা সেখান থেকে যাব নতুন যে সোমনাথ মন্দির নির্মিত হয়েছে সমুদ্রের একদম কিনারে, সেই বিশ্বখ্যাত সোমনাথ মন্দির দর্শন করতে। তারপর রাতে আমরা দর্শন করব লাইট অ্যান্ড সাউন্ড মিউজিক। আজ 23শে এপ্রিল আমরা ভোরই উঠে স্নান আদি সেরে আহ্নিক আদি করে নিলাম এবং আমরা একটু বাদেই এখান থেকে রওনা দিয়ে দেব অহল্যাবাই নির্মিত আদি সোমনাথ মন্দিরে। আমরা গিয়ে প্রথমে পূজা পাঠ করব, তারপর আমরা যে নতুন সোমনাথ দেবাদিদেব মহাদেবের যে বিশ্বখ্যাত যে মন্দির, আমরা সেই মন্দিরে প্রবেশ করব। আপনাদের জানিয়ে রাখি, নতুন সোমনাথ মন্দিরে মোবাইল ক্যামেরা ইলেকট্রনিক্স ডিভাইস অ্যালাউ নেই, তাই জন্য সেগুলো সব নিঃশুল্ক ফ্রি স্ট্যান্ড হচ্ছে, সেখানে জমা রাখতে হবে। যাই হোক, আমরা রওনা দিয়ে দিলাম আমাদের নন্দনবান গেস্ট হাউস থেকে। দেখছেন সামনে, এখান থেকে এই ঢিলছোড়া দূরত্বেই রয়েছে অহল্যাবাই নির্মিত আদি সোমনাথ মন্দির এবং ঠিক তার পাশেই রয়েছে নবনির্মিত সোমনাথ মন্দির। কথা বলতে বলতে আমরা চলে এসেছি সোমনাথ মন্দিরে এবং আমরা প্রথমে যাব আদি সোমনাথ মন্দিরে এবং সেখানে পূজা পাঠ সারব। তারপরেই আমরা নতুন সোমনাথ মন্দির আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলুন তাহলে যাওয়া যাক। গুজরাট টুডে শ্যাম সুন্দর ব্লগে সোমনাথে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আদি সোমনাথ, যা সোমনাথ মন্দির নামেও পরিচিত। এটি ভারতের গুজরাটের ভেরাবল প্রবাস পাটনে অবস্থিত হিন্দুদের একটি পবিত্র তীর্থক্ষেত্র, যা ভারতের সবচেয়ে পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম এবং শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি একটি অন্যতম। সোমনাথ শব্দের অর্থ হল চন্দ্রদেবতা রক্ষাকর্তা। সোমনাথ মন্দিরটি চিরন্তন পীঠ নামেও পরিচিত। আমরা এখন চলে এসেছি আদি সোমনাথ মন্দিরে। এটি পুনর্নির্মাণ করেন রানী অহল্যাবাই। আপনারা দেখছেন সোমনাথ মন্দির। আমরা এখন সোমনাথ মন্দিরে প্রবেশ করব এবং দর্শন করব সোমনাথ মহাদেব। এখন দাঁড়িয়ে আছি সোমনাথ মন্দিরে। এই সোমনাথ মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠা করেন রানী অহল্যাবাই। আমি এখন সেই অহল্যাবাইয়ের মূর্তি। আমি এখন গুজরাটের সোমনাথ মন্দিরে। রানী অহল্যাবাই এই আদি সোমনাথ মন্দির নির্মাণ করিয়েছিলেন, সেই সোমনাথ মন্দির। এই সোমনাথ মন্দিরের ইতিহাস বহু প্রাচীন এবং বিভিন্ন যুগে বিভিন্ন সময় এই মন্দির ধ্বংস করা হয় এবং আবার পুনর্নির্মাণ করা হয়।
অতীতে ছয় বার ধ্বংসপ্রাপ্ত হলেও মন্দিরটি ৭০ পুনর্নির্মাণ করা হয়। 1947 সালে নভেম্বর মাসে জুনাগড়ের ভারত চুক্তির সময় এই অঞ্চল পরিদর্শন করেন সর্দার বল্লভভাই প্যাটেল এবং তিনি বর্তমান মন্দিরটি নির্মাণের পরিকল্পনা করেন। 1277 সালে গুজরাট আক্রমণের সময় উলুগ খানের নেতৃত্বে আলাউদ্দিন খিলজির বাহিনী ভাগেলা রাজা কর্ণকে পরাজিত করেন এবং সোমনাথ মন্দির ভেঙে দেন। মন্দিরটি 1308 সালে সৌরাষ্ট্রে চুতসীমা রাজা প্রথম মহিপাল দ্বারা পুনর্নির্মাণ করা হয় এবং লিঙ্গটি 1331 থেকে 1351 সালের মধ্যে তার পুত্র খিঙ্গারা দ্বারা আবার ইনস্টল করা হয়। কথিত আছে যে সোমনাথ অর্থাৎ চন্দ্রদেব প্রথমে সোমনাথ মন্দিরটি সোনা দিয়ে নির্মাণ করেন এবং রাবণ পরে রূপো দিয়ে নির্মাণ করেন এবং কৃষ্ণ কাঠ দিয়ে এবং ভীম পাথর দ্বারা এই মন্দিরটি পুনর্নির্মাণ করিয়েছিলেন। পরবর্তীতে এই সোমনাথ মন্দির আক্রমণ করেন সুলতান মাহমুদ 1026 খ্রিস্টাব্দে। 17টি আক্রমণের মধ্যে 16তম অভিযান এই সোমনাথ মন্দির এবং সুলতান মাহমুদ এই সোমনাথ মন্দিরটি আক্রমণ করে এই মন্দির থেকে 2 কোটি স্বর্ণ মুদ্রা সহ প্রচুর ধন সম্পদ তিনি হস্তগত করেন। আপনারা দেখছেন আদি সোমনাথ মন্দির। আমরা এখন এই মন্দিরের মধ্যে প্রবেশ করব, যদিও ওই আদি সোমনাথ মন্দিরে মোবাইল ক্যামেরা অ্যালাউ আছে, তাই জন্য আপনাদেরকে আমরা মন্দিরের ভেতরটা ঘুরিয়ে দেখাবো। চলুন তাহলে যাওয়া যাক আদি সোমনাথ মন্দির। এবং এই মন্দিরের পাশেই নতুন সোমনাথ মন্দির নির্মাণ হয়েছে, বিরাট বিশাল, সেটিও আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো। যদিও সেই নতুন সোমনাথ মন্দিরে মোবাইল ক্যামেরা, ডিভাইস, পাদুকা সমস্ত কিছু জমা রেখে প্রবেশ করতে হয়, তবুও যতটা দেখানো সম্ভব আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আপনারা এখন দর্শন করছেন আদি সোমনাথ মন্দিরের গর্ভগৃহ। আমরা ভেতরে প্রবেশ করব। আমি এখন দাঁড়িয়ে আছি সোমনাথ মন্দিরে, গুজরাটের সোমনাথ মন্দির। আপনারা দেখছেন গুজরাটের সোমনাথ মন্দির, এটা আদি সোমনাথ মন্দির। সোমনাথ মন্দিরের গর্ভগৃহে প্রবেশের পূর্বে আমি আপনাদেরকে সোমনাথ মন্দিরের চত্বরটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই মন্দিরটিও বিরাট বিশাল, বেশ অনেকটা জায়গা জুড়ে। এটা দেখছেন মন্দিরের গর্ভগৃহ, আর ওই যে দূরে দেখছেন ওটা হচ্ছে নতুন নির্মিত সোমনাথ মন্দির। আমরা ওখানেও যাব। আর এখন আপনারা দেখছেন আদি সোমনাথ মন্দির। আজ শুদ্ধ একাদশী, এই একাদশীর পবিত্র দিনে আমরা দর্শন করব দেবাদিদেব সোমনাথ মহাদেবকে। সারা বছরই লক্ষ লক্ষ পর্যটক, ট্যুরিস্ট এবং ভক্তের ঢল নামে এই সোমনাথ মন্দিরে। আমরা এসেছি সুদূর কলকাতা থেকে সোমনাথ মন্দিরে দেবাদিদেব মহাদেব সোমনাথকে দর্শন করতে। আমরা মূল গর্ভগৃহে প্রবেশের পূর্বে আমরা আরেকটি সোমনাথ শিবলিঙ্গ রয়েছে, এখন আপনারা দেখছেন, আমরা সেটি দর্শন করে এখন প্রবেশ করব ভেতরে মূল গর্ভগৃহে, যেখানে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব সোমনাথ, এবং আমরা শ্রবণ করব সেই সোমনাথের দিব্য কথা। যা হোক, এখন আমরা মূল গর্ভগৃহে ভেতরে প্রবেশ করব। আপনারা এখন দর্শন করছেন সোমনাথ মন্দিরের দিব্য দেবাদিদেব মহাদেব সোমনাথকে। প্রজাপতি দক্ষ রাজের 30টি কন্যা, তার মধ্যে 15টি কন্যা বেশ কালো আর 15টি ফর্সা সুন্দরী। সেই কন্যাদের সাথে চন্দ্রদেবের বিবাহ হয়। এখন কালো যে 15টি কন্যা, চন্দ্রদেব তাদের ঘরে যান না। তারা তাদের পিতা দক্ষ রাজের কাছে অভিযোগ করছে যে তুমি আমাদের সাথে এমন
স্বামীর বিবাহ দিলে তোমার জামাই আমাদের ঘরে তো আসেই না, তারা ওই যে ফর্সা সুন্দরী কন্যাদের ঘরেই যায়। তখন ক্রোধিত হয়ে দক্ষ রাজ অভিশাপ দিলেন চন্দ্রদেবকে, হে চন্দ্রদেব, তোমার এত দুঃসাহস, দি অভিশাপ তোমার ক্ষয় রোগ অর্থাৎ যক্কা হোক। তখন দেখতে দেখতে দক্ষরাজের অভিশাপে চন্দ্রদেব এক কলা করে ক্ষীণ হতে থাকলেন, অর্থাৎ তার ক্ষয় হতে থাকলো। চন্দ্রদেব কি করলেন, তখন কৈলাসে গিয়ে দেবদেব মহাদেবের উপাসনা করলেন এবং দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করলেন। দেবাদিদেব মহাদেব চন্দ্রদেবের সাধনায় তিনি প্রসন্ন হলেন এবং চন্দ্রদেবকে তিনি আশীর্বাদ দিলেন এবং মাথায় করে রাখলেন। এখন মহাদেবের আশীর্বাদে চন্দ্রদেব আবার এক কলা করে ধীরে ধীরে আবার পূর্ণ প্রাপ্ত হলেন। এখন দক্ষরাজ দেবাদিদেব মহাদেবকে বললেন যে আমি যাকে অভিশাপ দিয়েছি তুমি তাকে মাথায় করে কেন রাখলে? দেবদেব মহাদেব বললেন, আমিও আপনার জামাই, চন্দ্রদেবও আপনার জামাই, তাহলে সে তপস্যা আমাকে প্রসন্ন করেছে, তাই আমি তার তপস্যায় প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ দিয়েছি এবং মাথায় করে রেখেছি। বললেন, তাহলে আমার কন্যাদের কি হবে? তখন দেবদেব মহাদেব ডেকে বললেন চন্দ্রদেবকে, হে চন্দ্রদেব, তুমি 15 দিন যে ফর্সা সুন্দরী কন্যাদের ঘরে যেমন যাও, বাকি 15 দিন তুমি ওই কালো কন্যাদের ঘরেও তেমন ভাবেই যাবে। তাই চন্দ্রের কারণেই 15 দিন অমাবস্যা হয় আর 15 দিন পূর্ণিমা। এই হলো চন্দ্রের জীবনী। চন্দ্রের তপস্যায় চন্দ্রের প্রতি দেবদেব মহাদেব প্রসন্ন হয়ে চন্দ্রকে বরদান দিলেন এবং তাকে মাথায় করে রাখলেন। সেই থেকে দেবদেব মহাদেবের এক নাম সোমনাথ। আপনারা এখন দর্শন করছেন সোমনাথ মন্দির লাগোয়া সি বিচ। আমি এখন নতুন সোমনাথ মন্দিরে মধ্যে প্রবেশ করবো। এখন নতুন সোমনাথ মন্দিরে তো বাইরে মোবাইল পাদুকা সব জমা রেখে ভেতরে প্রবেশ করতে হবে। ওই দিকটা মোবাইল পাদুকা রাখা আছে। এখন প্রবেশ করবো দর্শন করবার জন্য সোমনাথ মন্দির। আদি সোমনাথ মন্দির দর্শন পূজা পাঠ ছেড়ে আমরা চলে এসেছি এখন নতুন সোমনাথ মন্দির। এটি হলো সোমনাথ টেম্পল। আমরা ঠিক মন্দিরের গেটে বাইরে থেকে আপনাদেরকে মোবাইলে ভিডিওগ্রাফি করে দেখাচ্ছি সোমনাথ মন্দিরটি। সোমনাথ মন্দিরে প্রবেশের পূর্বেই আপনাকে মোবাইল, ক্যামেরা, ইলেকট্রনিক্স ডিভাইস, পাদুকা সব, এই যে ডান দিকের ঘরগুলো দেখছেন সব জমা রেখে তবে ভেতরে প্রবেশ করতে হবে চেকিং পর্ব সেরে। এই দেখছেন শ্রদ্ধালু ভক্তরা সব প্রবেশ করছে, এখানে চেকিং হবে এবং তারপর ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে সোমনাথ দেবাদিদেব মহাদেব দর্শন করবার জন্য। দর্শন সেরে আবার এই গেট থেকে আবার বাইরে বেরিয়ে আসতে হবে। রাত্রেবেলা 7:30 থেকে রয়েছে লাইট অ্যান্ড সাউন্ড মিউজিক শো। আপনারা চাইলে লাইট অ্যান্ড সাউন্ড মিউজিকও দেখে নিতে পারেন। আমরা দাঁড়িয়ে আছি সোমনাথ মন্দিরের গেটে এবং এখান থেকেই মোবাইলে ভিডিওগ্রাফি করে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি গুজরাটের বিখ্যাত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম সোমনাথ মন্দির। বিরাট বড় কয়েক একর জায়গার উপর বিশাল সোমনাথ মন্দির, একদম সমুদ্রের কিনারা দিয়ে গা ঘেঁষে। আর ভেতরে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ প্রদর্শনী মিউজিয়াম, আপনি সেটিও ঘুরে দেখতে পারেন। আমরা সোমনাথ দর্শন করে বাইরে বেরিয়ে এসেছি। এখন আমি শ্যামসুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সোমনাথ মন্দিরের আশেপাশে চত্বরটা। আপনারা এখন দেখছেন সোমনাথ মন্দির, আমাকে দেখছেন, আমি এখন দাঁড়িয়ে আছি তো গুজরাটের সোমনাথ মন্দিরে। এই দূরে দেখছেন এটা সোমনাথ মন্দির আমার পেছনে। ভেতরে মোবাইল অ্যালাউ নেই, সেই কারণে ঠিক গেটের সামনে থেকে সুবিধা পেয়েছি। বাইরে প্রচণ্ড রোদ, এখন 11:30 পৌনে 12টা বাজে। এই সময় ছবিটা বাইরেটা এই সময় এত প্রখর রোদ যে
তাকানো যাচ্ছে না। যাই হোক, তাই মন্দিরের এই যে বাউন্ডারি গেটের বাইরে থেকেই আপনাদেরকে সোমনাথ মন্দিরের এবং আশেপাশের ভিডিওটা যত সম্ভব করে দেখানোর চেষ্টা করছি, কারণ এখানে রয়েছে ভীষণ কড়া সিকিউরিটি আর চেকিং। এই যে দেখছেন মোবাইল, ইলেকট্রনিক্স, ক্যামেরা, ডিভাইস সব জমা রেখে খালি হাতে প্রত্যেকে প্রবেশ করছে মন্দিরের ভেতরে। আমি এখন দাঁড়িয়ে আছি গুজরাটের বিখ্যাত সোমনাথ মন্দিরের সামনে। দূরে দেখছেন সোমনাথ মন্দির। এই মন্দিরের গেটের বাইরে থেকেই আপনাদেরকে সোমনাথ মন্দির এবং তার সাইট সিনটা ভিডিওগ্রাফির মাধ্যমে ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা এরপর আমাদের নির্দিষ্ট যে হোটেল রয়েছে নন্দনভান গেস্ট হাউস, আমরা সেখানে গিয়ে রেস্ট বিশ্রাম নেব। তারপর আমরা আবার ইভিনিংয়ে আসব এই সোমনাথ মন্দিরে, এবং মন্দির লাগোয়া যে সমুদ্র সৈকত এবং যেখানে প্রবল সমুদ্রের ঢেউ সাংঘাতিক গর্জন করে আছড়ে পড়ছে এবং তার দৃশ্য ভীষণ সুন্দর। আর এই মন্দিরের পাশ থেকে রয়েছে করিডোর, 5 টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে সেই করিডোর দিয়ে সি বিচে যেতে হবে। আমরা সেখানেও যাব এবং তারপর রয়েছে রাতের বেলা লেজার লাইট শো, সেটাও অপূর্ব সুন্দর। আর রয়েছে লাইট অ্যান্ড সাউন্ড মিউজিক শো। যাই হোক, যতটা সম্ভব আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব সেই সকল কিছু। এখন আপনারা দেখছেন বিশ্বখ্যাত শ্রী সোমনাথ মন্দির এবং তার সাইট সিন ভীষণ সুন্দর। যাই হোক, আমরা এখন এখান থেকে ধীরে ধীরে প্রস্থান করব এবং যাবার পথে পড়বে এখানে একটা সুন্দর মার্কেট রয়েছে, আর যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো কেনাকাটা সারতে পারেন। আর রয়েছে গৃহস্থলী বা গিফট আইটেম শোয়ের প্রচুর দোকান, এবং যেখান থেকে আপনি আপনার ঘর সাজানো কিংবা বাড়ির জন্য গিফট আইটেম এই জিনিসপত্র নিতে পারেন। তার সঙ্গে চিত্রপট, রুদ্রাক্ষের মালা এবং নানান ধরনের সোমনাথজির মন্দিরের চিত্রপট। যাই হোক, আমরা সেখান থেকে কিছু চিত্রপট এবং রুদ্রাক্ষর মালা, কিছু টুকিটাকি সাংসারিক জিনিসপত্র আমরা কিনে নিয়ে যাব। আর আমরা ইভিনিংটা আপনাদেরকে জানালাম ঘুরিয়ে দেখাবো এই সোমনাথ মন্দিরের করিডোর দিয়ে সাইট সিনে সি বিচটা। কথা বলতে বলতে পায়ে পায়ে আমরা চলে এসেছি সোমনাথ ট্রাস্টের যে বিস্তীর্ণ এরিয়া রয়েছে সেখান থেকে। আমরা সোমনাথ এর যে মার্কেট এবং যেখানে অজস্র ছোট ছোট দোকান রয়েছে, এই যে আপনাদেরকে বললাম পসরা সাজিয়ে তারা বসেছেন, যেখান থেকে আপনি গিফট আইটেম নানান জিনিস এখান থেকে আপনি ক্রয় করে নিতে পারবেন বাড়ির জন্য। এই দেখুন প্রচুর দোকান, আর ইভিনিংটায় এখানটায় প্রচুর ভিড় হয়ে যায়। আর আমার ডান দিকে রয়েছে লক্ষ্মী নারায়ণ টেম্পল, এবং টেম্পল আপনি এই যে সামনে যে গোপুরমটা দেখছেন, লক্ষ্মী নারায়ণ টেম্পল আপনি দর্শন করতে পারেন। আর তার পাশ থেকে রয়েছে একটু এগোলেই এই যে রাস্তাটা ওশান ভিউ লেখা, দেখুন এইখান থেকেই সামনে টিকিট কাউন্টার রয়েছে। 5 টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে যেতে হবে সোমনাথ মন্দিরের গা ঘেঁষে যে সি বিচ রয়েছে, সেই করিডোর 1.5 কিলোমিটার বিস্তৃত, সেটিও ভীষণ সুন্দর, অপূর্ব। আর রাতের বেলা যে সমুদ্রের ঢেউ আপনাদেরকে বললাম, যে গর্জন, যে পাথরের উপর আছড়ে পড়ছে, অপূর্ব। মনে হবে যেন আপনি কিছুক্ষণের জন্য পুরী সি বিচ কিংবা কোনো সমুদ্রের ধারে এসে বসেছেন। যাই হোক, সবটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এই যে দেখছেন বিরাট মার্কেট, আর এখান থেকেই আপনি সোমনাথে সাইট সিনের এই অটো পেয়ে যাবেন। অটো করে আপনি সোমনাথের সাইট সিন ঘুরে দেখে নিতে পারেন। পায়ে পায়ে চলে এলাম লক্ষ্মী নারায়ণ টেম্পল এবং ভেতরটা প্রবেশ করছি। এখানে যারা আগত যাত্রীদের থাকবারও সুন্দর ব্যবস্থা রয়েছে। একটি ধর্মশালা কাম লক্ষ্মী নারায়ণ টেম্পল। ভেতরে দেখছি লক্ষ্মী নারায়ণের অপূর্ব সুন্দর শ্রী বিগ্রহ রয়েছে এবং এই মন্দির কমপ্লেক্সটা ভীষণ সুন্দর। আর দুদিকে রয়েছে যে বিল্ডিংয়ে যাত্রী নিবাস, আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। আর আমরা এই লক্ষ্মীনারায়ণ টেম্পল দর্শন করে সাইট সিনটা ঘুরে
আমরা আমাদের যে হোটেল আছে হোটেলে গিয়ে বিশ্রাম নেব। আবার আপনাদেরকে জানালাম যে ইভিনিংয়ে আমরা আবার আসব এবং ঘুরে দেখব রাতের সোমনাথ মন্দির এবং তার সাইট সিন, এবং সেই সঙ্গে দেখব লেজার লাইট শো। আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন গুজরাট ট্যুরে সোমনাথ মন্দিরের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথেই। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।